কুমারগাতা ইউনিয়নের নেতৃবৃন্দ সহ সারা বাংলাদেশে কমপক্ষে 50 লক্ষ লোকের নামে মামলা দিয়েছিল এই ফ্যাসিস্ট হাসিনা। আমাদের সময় কেটেছে পালিয়ে পালিয়ে, আমাদের সময় কেটেছে আন্দোলন সংগ্রামের মাধ্যমে, যার ফলে আপনাদের কাছে যাওয়ার সুযোগ আমরা করে উঠতে পারি নাই। আমরা যখনই এই বিগত 5ই আগস্ট ছাত্র জনতা শ্রমিক ভাইদের আন্দোলনের মাধ্যমে যখন এই বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা গত বছরের 5ই আগস্ট বিদায় নিয়েছে, তারপর থেকেই আমরা বাংলাদেশের মানুষ যে সরকার বর্তমানে আছে তাদের উপরে আশা রেখে আমরা মনে করি আগামী ফেব্রুয়ারি মাসে যে ইলেকশন হবে সেই ইলেকশন আমরা বাংলাদেশের মানুষ তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। মা ও বোনেরা, আপনারা নিশ্চয়ই বিগত ইলেকশনগুলিতে ভোট দিতে পারেন নাই বা কেন্দ্রে যেতে পারেন নাই। 2018 সালে আমি ইলেকশন করেছিলাম মুক্তাগাছা থেকে। তখন দেখেছিলাম এই আপনারা যারা কেন্দ্রে এসেছিলেন তারা নিজের জান নিয়ে কোনো রকম বাড়িতে যেতে হয়েছে। আপনাদের এই কেন্দ্রে আমি এসে দেখেছিলাম সেখানে বিএনপির কোন লোকের স্থান তারা দেয় নাই। পুলিশ দিয়ে হোক, আনসার দিয়ে হোক, সরকারি কর্মকর্তাদেরকে দিয়ে হোক, তারা যে কোনো মূল্যে আমাদেরকে প্রতিহত করেছে। আমাদের লোকজনের নামে মামলা দিয়েছে, আমাদের লোকজনের গায়ে আঘাত করেছে, যাদের চিকিৎসাও আমরা সঠিকভাবে করাতে পারি নাই। তাদেরকে মনে রাখতে হবে আগামী যে ইলেকশন বাংলাদেশে হবে, আমরা আশাবাদী আগামী ইলেকশনে আপনারা সহ আমরা সকলে আমাদের সঠিক ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। সেটার জন্যই বিগত কয়েক মাস যাবত আমরা কাজ করছি। আমাদের মুক্তাগাছা 50% 50% মহিলা ভোটার। আমরা যেহেতু এই 17 বছর আপনাদের কাছে যেতে পারি নাই, আমরা চেষ্টা করছি যতদূর সম্ভব আপনাদের ওয়ার্ডে ওয়ার্ডে যে আপনাদের সাথে দেখা করার জন্য। আজকে এই কর্মী সমাবেশের মাধ্যমে আমরা একসাথে অনেক মহিলাদের সাথে, অনেক মা বোনদের সাথে দেখা করার সুযোগ পেয়েছি। অতীতেও আমরা করেছি। যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রের পরিস্থিতির কারণে ইলেকশনে যেতে পারি নাই, আমাদের সকলেরই, যারা আপনারা নতুন এসেছেন, ইয়াংরা এসেছেন, সকলেরই কিছু বুঝের কমতি আছে। আমরা সকলে মিলে ট্রেনিং দিয়ে আমরা আপনাদেরকে তৈরি করব, সেটার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। আরেকটি কথা বলেই, আজানের সময় হয়ে গিয়েছে, আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার একটি কথা মনে করিয়ে দিয়েছেন, আগামী ইলেকশন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ কঠিন ইলেকশন। আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন। আপনারা সকলে সতর্ক থাকবেন। আমরা শুনেছি মুক্তাগাছায় বিভিন্ন লোকজন তালিমের নামে আপনাদের ঘরে ঘরে যে শেষ কথা বলে মার্কায় ভোট দেওয়ার জন্য, সেটা থেকে সাবধান থাকবেন। বিএনপি ধর্ম ভিত্তি করে রাজনীতি করে না। বেহেশতে যেতে হলে নামাজ পড়ে বেহেশতে যেতে হবে। ইসলামের 5টি স্তম্ভ, সেটাকে না পালন করে বেহেশতে যাওয়া যাবে না। বেহেশতের টিকিট আমাদের নবী রাসূলরাও দিতে পারে নাই, আমাদের তো প্রশ্নই আসে না। সেদিকে আপনারা সতর্ক থাকবেন। আমরা আমাদের বাংলাদেশের যারা মা বোনরা আছেন, আমরা বাংলাদেশের সমস্ত মা বোনদেরকে আমরা মনে করি আপনারা অত্যন্ত সহজ সরল, আপনাদেরকে বুঝিয়ে কাজ করানো খুব সহজ। সেদিকে সতর্ক থাকবেন। আপনারা যে কথাটা বলে দিলাম, তালিমের মাধ্যমে যারা তাদের ভোট চায় তাদের ব্যাপারে বিশেষ করে
অত্যন্ত অত্যন্ত সতর্ক থাকবেন আপনারা। আমাদের মুক্তাগাছা সবসময় বিএনপির ঘাঁটি, বিশেষ করে আপনাদের এই কুমারগাছা ইউনিয়নে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, এখানে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনাদের এই মনতলা স্কুলে রাত্রি যাপন করেছিলেন। অন্যান্য ইউনিয়নে যখন যায় তখন রহমান সাহেব যদি কুমারগাছা ইউনিয়ন সহ আরো ইউনিয়নগুলিতে আসতো তাহলে মুক্তাগাছা আসতো না। সেই উদ্দেশ্যে বলবো, আপনারা আমাদের নেতা জিয়াউর রহমান সাহেব যেহেতু এখানে এসেছিলেন সেটার মর্যাদা আপনারা রাখবেন, ইনশাল্লাহ অতীতেও রেখেছেন। আরেকটি কথা বলে আমার কথা শেষ করব। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের উদ্দেশ্যে আরেকটি আহ্বান, যারা এখানে এসেছেন অনেকে এখানে আসতে পারেন নাই, যারা আসেন নাই আপনারা আমি যে কথাগুলি বললাম আগামী ইলেকশনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আপনারা তাদেরকে যে বলবেন। আপনারা রাজি আছেন? যারা এখানে আসবেন সবাই বলবেন, সবাই যাবেন। যে পিছনের মহিলারা হাত, পিছনের মারা হাত তুলে নাই, শুনে সবার বাড়ি বাড়ি যে সবাইকে জানাতে হবে আগামীতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। সারা বাংলাদেশে উনি যে কাজ করে গেছেন সেটার মোক্ষম জবাব দেওয়ার এই সুযোগ আগামী ফেব্রুয়ারি মাসে, সেটাকে মিস করা যাবে না। আরেকটি কথা, আপনারা আমরা সবাই বললাম যে আমাদের মুক্তাগাছা সহ সারা বাংলাদেশে লক্ষ লক্ষ লোকের নামে মামলা হয়েছে। এই বাংলার মাটিতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। উনাকে জেলে থাকতে হয়েছে। উনি অসুস্থ হয়ে যাওয়ার পরে উনাকে চিকিৎসা করতে দেওয়া হয় নাই। উনার সন্তান আমাদের নেতা তারেক রহমান সাহেব 17 বছর যাবৎ প্রবাসে জীবন যাপন করছেন। বেশি উনাদের ফ্যামিলি থেকে বেশি নির্যাতন আর বাংলার মাটিতে কোনো পরিবার করে নাই। থাকতে হবে। শেষ কথা, যতবার বিএনপি ক্ষমতায় এসেছে বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পেরেছে। আগামী ইনশাআল্লাহ আপনারাও শান্তিতে ঘরে ঘুমাবেন। আর আপনাদের নেতা মুসলমানদের জন্য, স্কুল কলেজের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, রাস্তাঘাটের জন্য উনি যেভাবে কাজ করেছেন, আপনাদেরকে কথা দিচ্ছি আগামী ইলেকশনে যদি আপনারা ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে পাস করান, মোশাররফ সাহেব যেভাবে কাজ করেছে মোশাররফ সাহেব